জি, থ্যাংক ইউ আপনাকে। আমরা আজকে এখানে ইউএস এবং কানাডা ইমিগ্রেশন নিয়ে একটা সেমিনার আয়োজন করেছি। এখানে আসলে আমরা বিভিন্ন অপশন আছে ইউকেতে যারা আছেন এখনো আইএলআর পান নাই, তাদের জন্য বিভিন্ন অপশন আছে ইউএসএ এবং কানাডাতে মুভ হওয়ার। এই ব্যাপারে আমরা ডিসকাশন করেছি। আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনাকে বিভিন্ন অপশন আপনাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারা কারা হচ্ছে কি এখানে আপনার অ্যাপ্লাই করতে পারবে? অ্যাকচুয়ালি আমাদের কাছে কয়েকটা প্রোগ্রাম আছে। ইউএসএ একটা প্রোগ্রাম আছে এখানে, যারাই ইন্টারমিডিয়েট পাস এবং ভ্যালিড ভিসা বা অ্যাসাইলাম ক্লেম করা আছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কানাডার জন্য বিভিন্ন পয়েন্ট সিস্টেম আছে, যেমন আপনাকে আইএলটিএস 6 পাইতে হবে কানাডার জন্য এবং এডুকেশনে ব্যাচেলর থাকতে হবে। ঠিক আছে, আর হচ্ছে স্টুডেন্টদের জন্য কি ফ্যাসিলিটি এটা? স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট যারা এখানে আছে পড়াশোনা করতেছে বা পড়াশোনা কমপ্লিট করছে তাদের জন্য কানাডাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে। যেমন কেউ যদি 2 বছর কাজ করে থাকে ইউকেতে এবং আইএলটিএস 6+ পেয়ে থাকে, তাদের জন্য বিভিন্ন ধরনের এক্সপ্রেস এন্ট্রি বা পিএনপি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা, যারা অ্যাসাইলাম সিকার আছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে? যারা অ্যাসাইলাম সিকার আছে তারা ইউএস এর ইবি3 প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবে বা কানাডার কোনো ইমিগ্রেশন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা, এটার জন্য কোনো ইয়ে আছে, আপনার কোনো রিকোয়ারমেন্ট আছে অ্যাসাইলাম যারা? না, ইউএস এর ইবি3 প্রোগ্রামে আপনারা, আমাদের কাছে জব আছে, ওই জবে আপনারা যদি ইন্টারমিডিয়েট পাস থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।